হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভেরি ওয়েলকাম টু ট্যারোস ডিভাইন 2.5 চ্যানেলে। তো আজ আমি আরেকটা নিউ রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিং হবে তোমাদের বর্তমান পরিস্থিতি কী আছে এবং আগে কি হতে চলেছে, ঠিক আছে? তো তার জন্য আমি এখানে দুটো অপশান রেখেছি। ফার্স্ট অপশানে আছে এই ব্লু কালারের বক্সটি, আর সেকেন্ড অপশানে আছে এই মাল্টি কালার বক্সটি, ঠিক আছে? যদি বক্স দেখে চুজ করতে সমস্যা হয় তাহলে এই শঙ্খটি বা এই ঝিনুকটি তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে? যেই অপশন তোমাদেরকে নিজের দিকে বেশি টানছে বা অ্যাট্রাক্ট করছে সেই অপশনটি তোমরা একটু টাইম নিয়ে চুজ করে নিতে পারো। তাহলে চলো আজকের রিডিং অপশন 1 দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? যারা এই ফার্স্ট অপশনটি চুজ করেছিলে তাদের জন্য এই ফার্স্ট রিডিংটি হবে। চলো দেখে নেব যারা ফার্স্ট অপশন চুজ করেছো তাদের কারেন্ট সিচুয়েশন কি আছে, কারেন্ট সিচুয়েশন অল ওভার কারেন্ট সিচুয়েশন কি আছে, পার্সোনাল লাইফ, লাভ লাইফ, প্রফেশনাল লাইফ, ইনার ভয়েস কি বলছে, কি আছে তোমাদের বর্তমান সিচুয়েশন, তোমাদের কেমন আছে, তোমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছ? প্লিজ হেল্প মি। সিচুয়েশন, পরিস্থিতি, ইনার ভয়েস, ঠিক আছে? ও মাই গড, সবাই শেষে এসেছে লাভার্স কার্ড, ঠিক আছে? দেখো তোমরা মেন্টালি দিক থেকে এখন অনেকটা ভালো আছো, ঠিক আছে? তোমরা যে কাজ করছো সেটাতে হয়তো অনেক এক্সপিরিয়েন্স, লাভ লাইফে তেমন কোনো সমস্যা নেই, জীবনে ভালো ফ্রেন্ড থাকতে পারে এই মুহূর্তে, ফিনান্সিয়ালিও ভালোই স্টেবল আপাতত। কিন্তু না, প্রবলেমটা ওখানেই আছে, তোমার চিন্তাধারা, ওভার থিঙ্কিং, সোচ, ঠিক আছে? সব ঠিক আছে, তার মধ্যেও তুমি না কোথাও যেন স্যাটিসফাইড না। সব ভালো আছে, তোমার হয়তো এরকম মনে হচ্ছে যে আমার কাছে সব থেকেও যেন কিছু নেই, কিছু একটা মিসিং। হয়তো ফ্যামিলির দিক থেকে ঠিক আছে, লাভ লাইফে ঠিক আছে, বিজনেস বা অফিস ঠিকই যাচ্ছে, কিন্তু না তুমি যেটা চাইছো, যেটা খুঁজছো, তুমি সেটা পাচ্ছ না। আর এমন এমন কিছু ব্যাপার হয়তো তোমার আশেপাশে আছে, তুমি কি করে সেটাকে নেবে বা কি করে সেই ব্যাপারটা বা সেই জিনিসটা বা কোনো কিছু যেটা তোমার ভালো লাগে তুমি পাচ্ছ না, কিন্তু তোমার চোখের সামনে আছে, কিন্তু তুমি সেটাকে কি করে ধরবে বা কি করে নেবে বা কি করে পাবে সেই রাস্তাটা তুমি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? যার জন্য হয়তো তুমি খুব স্যাড বা ইমোশনালি স্টাক বা মানে ভেঙে পড়ে গেছো, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি আছে। আর হয়তো এমন তোমার ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, বা তোমার যাকে তুমি ভালোবাসো বা পছন্দ করো সে হয়তো তোমার সাথে বা পাশে আছে। আমি জানি না এমন কি জিনিস আছে, এমন কি নিড আছে যেটা তোমার চাই, তুমি পাচ্ছ না বলে তুমি এতটা এই মুহূর্তে ডিসঅ্যাপয়েন্টেড বা কষ্ট পাচ্ছ, ঠিক আছে? তাহলে চলো আরেকটু আগে দেখে নিই তোমাদের জন্য আর কি কার্ড আসে, ক্লিয়ারিটি নিই, ঠিক আছে? এমন হতে পারে যে কোনো কারণে অনেক হার্ট হয়েছো, ঠিক আছে? এমন কেউ ছিল যে তুমি আশা করতে পারোনি সে তোমার সাথে এমনটা করে ফেলবে, ঠিক আছে? এমন কিছু পরিস্থিতি ছিল, হয়তো তুমি ভেবেছিলে যে না ও আমার জন্য সঠিক ভাববে বা সঠিক করবে। হুম, কাছের কোনো মানুষ, ক্লোজ কোনো মানুষ, কাছের কোনো জিনিস, কোনো থট হতে পারে, সব ভালোর মধ্যেও না ওই একটা ব্যাপারের জন্য তুমি মানে নিজেকে তিল তিল করে কষ্ট দিচ্ছ বা ওই ট্রমা থেকে বা ওই জায়গা থেকে উঠতে পারছো না, ঠিক আছে? এরকম একটা পজিশন আছে, কিন্তু এটা নো ডাউট যে তুমি ফিনান্সিয়ালি সাপোর্ট পাচ্ছ, তোমার যতটুকু আছে মানে যতটুকু এখন
টাকা পয়সা বা যতটুকু তোমার দরকার তোমার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্রেন্ডের সাপোর্টও তুমি বেশ ভালো পাচ্ছ, ফ্যামিলির সাপোর্টও পাচ্ছ। তা সত্ত্বেও এমন একটা ব্যাপার আছে না যেটা কিনা তোমাকে কুরে, কুরে খাচ্ছে, ঠিক আছে? তুমি ভাবতে পারোনি যে এই ব্যাপারটা আমার সাথে এরকম হয়ে যাবে বা এই সিচুয়েশনটাকে নিয়ে আমি এত ট্রমাতে চলে যাবো। হয়তো শুরুতে তুমি ব্যাপারটা নিয়ে তেমন বেশি কোনো সিরিয়াস ছিলে না, ঠিক আছে? কিন্তু একটা হয় না যে দিন যায় আর আমরা খুব বেশি ওই ব্যাপারটাতে ইনভলভ হয়ে পড়ি। পরে যদি সেটা আমাদের কাছ থেকে ছুটে যায় বা চলে যায় বা আ সরি ছুটে যায় বা চলে যায়, তাহলে আমরা খুব ডিপ্রেসড হয়ে পড়ি বা এমন কিছু জিনিস থাকতে পারে যেটার উপরে তুমি ভীষণ ইনভলভ হয়ে পড়েছিলে। কিন্তু এই মুহূর্তে যখন শুরুতে ভাবোনি যে এতটা ইনভলভ হব। কিন্তু যেই মুহূর্তে তোমার আ আ দেখতে পেয়েছো বা সেন্স এসছে, তো তুমি বুঝতে পারছো যে ওই ব্যাপারটার ভেতরে তুমি অনেকটা বেশি ইনভলভ হয়ে গেছো। যে জিনিসটা চলে যাওয়ার কারণে না তুমি এখন অনেক ডিপ্রেসড বা কষ্ট পাচ্ছ। ঠিক আছে? তোমার বর্তমান পরিস্থিতি এরকম আছে, কিন্তু যেই পরিস্থিতি হোক না কেন তুমি নিজেকে রিকভারি করার প্রচণ্ড চেষ্টা করছো, হিল করছো। তোমার মাইন্ডকে তুমি অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো, অন্যদিকে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছো। সেটাও কিন্তু সরাসরি এখানে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো চলো আরেকটু আগে দেখে নিই যে তোমার আর কি করা উচিত। যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনের হিসাবে তোমাকে কি করা উচিত। ঠিক আছে? দেখো, তুমি চেষ্টা করো একটু বাইরে ঘুরতে যাওয়ার, বাইরে বেরোনোর। ঠিক আছে? যেই পরিস্থিতি আছে বা যেই সিচুয়েশনই আছে, ঠিক আছে? ওটাকে ভগবানের কাছে সারেন্ডার করো। নিজেকে বাচ্চার মতো তৈরি করো। ঠিক আছে? ঝগড়া, ক্যাচাল, অশান্তি, তর্ক, মারামারি, কম্পিটিশন এই সমস্ত জিনিসগুলো থেকে তুমি একটু দূরে থাকো এই মুহূর্তে। ঠিক আছে? তাহলেই তোমার জন্য বেশি পজিটিভ বা ভালো। ঠিক আছে? এমন এমন কিছু আছে যেটার জন্য না তুমি না নিজেকে হারিয়ে ফেলছো। ঠিক আছে? তোমার মনে হচ্ছে যে আজকের ডেটে যেটা আমি, সেটা আমি নই। সেটা আমি ছিলামই না কোনোদিন। ঠিক আছে? সেটা এই মুহূর্তে আমি হয়ে গেছি। এরকম একটা সিচুয়েশন তোমার তৈরি হয়ে গেছে। মানে তুমি হয়তো কোনো সময় মিররের সামনে নিজে দাঁড়িয়ে তুমি হয়তো ভাবতেই পারো না যে এটা তুমি। ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি আছে। মানে তুমি তুমি প্লিজ নিজেকে খোঁজো, নিজেকে পাও, নিজেকে পাওয়ার চেষ্টা করো এই মুহূর্তে। এটাই তোমাকে বলা হচ্ছে। ঝগড়া, অশান্তি, ক্যাচাল যাই হয়েছে, যা ছিল, ছিল, যেটা হয়ে গেছে, গেছে। ওই সমস্ত দিকে তোমাকে টেনশন করো না বা ওই দিকটাতে তুমি এই মুহূর্তে মাথা দিও না। ঠিক আছে? হতে পারে যে এমন সিচুয়েশন হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে আমি এই ব্যাপারটার থেকে বা এই জিনিসটার থেকে নিজেকে ইগনোর করতে পারছি না বা বের করতে পারছি না। এরকম পরিস্থিতি হবে। ঠিক আছে? কিন্তু তার মধ্যে থেকেও না তোমাকে কি করতে হবে বলো তো? এখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। ঠিক আছে? যে ব্যাপারটা তোমাকে কষ্ট দিচ্ছে, যে সিচুয়েশনটা তোমাকে কষ্ট দিচ্ছে, যে পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে বা যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, সে যেই হোক, ঠিক আছে? সেই জিনিসটা থেকে তোমাকে নিজেকে এখন সরিয়ে আনতেই হবে। কারণ তুমি কিন্তু আ তুমি এমন একজন মানুষ যে ভালো থাকতে পছন্দ করো, ভালো রাখতে পছন্দ করো। চাই আমার জিনিস বা আমার কাছে আ লাক্সারি কম থাক, কিন্তু কমফোর্ট কম থাক। কিন্তু তুমি চেষ্টা করো তোমার যে মেন্টালি পিস সেটা তুমি চাও। মানে লাক্সারির থেকেও বেশি তুমি পিসটা বেশি পছন্দ করো, যেটা এই মুহূর্তে তোমার লাইফে নেই। ঠিক আছে? সেটা দেখাচ্ছে হয়তো ফিন্যান্সিয়ালি সাইড থেকে, কোনো ইমোশনালি সাইড থেকেও তুমি ঠিকই আছো। কিন্তু একটা ব্যাপার কোথাও না কোথাও আছে যেটা তোমাকে ভীষণ পেন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ট্রমাতে নিয়ে যাচ্ছে। তোমার হয়তো রাতে ঘুম হচ্ছে না, ঘুমোতে গেলে সমস্যা হচ্ছে। আম চেষ্টা করছো যে আমি এগুলো ভাববো না বা এগুলো নিয়ে আমি টেনশন করব না বা এগুলো আমার জন্য নয়। ঠিক আছে? এরকমও নিজেকে তৈরি করে ফেলছো, এরকমও মাইন্ডসেট করে ফেলছো। কিন্তু কি হচ্ছে? কোথাও না কোথাও গিয়ে পরে এমন হচ্ছে যে তুমি লাস্টে গিয়ে ওই পরিস্থিতি নিয়েই ভাবছো, ওই সমস্ত কিছু নিয়েই ভাবছো। এরকম একটা সিচুয়েশন তোমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু দেখো, যাই পরিস্থিতি হোক না কেন আমাদের বাঁচতে হবে। ঠিক আছে? কোনো কিছু পার্মানেন্ট না। খারাপ সময় আসছে, চলে যাবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে প্রিপেয়ার হতে হবে। তোমাকে এফোর্ট দিতে হবে। ঠিক আছে? খারাপ সময়টা দেখো, খারাপ সময় এসছে সেটা একা, একা আসেনি। হুম? ভালো সময়ও কিন্তু একা, একা আসবে না। সেটা তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে? খারাপটা অনেক সময় অকারণে হয়ে যায়। কিন্তু ভালোটা করতে গেলে না একটু এফোর্ট দিতে হয়। নিজেকে ভালো রাখার জন্য বা নিজে ভালো থাকতে যদি একটু এফোর্ট দিতে হয়, তাহলে আমি বলব প্লিজ দাও।
ঠিক আছে? তো চলো দেখে নিই তোমার জন্য আজকে কি গাইডেন্স আছে, তোমার যা সিচুয়েশন আছে তার জন্য পরমেশ্বর ভগবান কি গাইডেন্স দিচ্ছে। দেখো, হ্যাংম্যানের কার্ড এসছে, ঠিক আছে? দেখো এখন তোমাকে এটাই বলা হচ্ছে, তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসো। হুম, নিজেকে এভাবে লুকিয়ে রেখো না, বাইরে বেরো, মানুষের সাথে মেশো, পরিবেশ দেখো, দুনিয়া দেখো, মোবাইল স্ক্রোল কম করো, রাতে ঘুমানোর চেষ্টা করো। হয়তো এমন খারাপ কিছু হয়ে গেছে তুমি ভাবতে পারোনি, কিন্তু দেখো আমাদের না সবসময় যখনই পরিস্থিতি খারাপ হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কিছুই অকারণে হয় না। আমাদের লিসন নেওয়ার থাকে বা শেখার থাকে ওই সমস্ত জিনিসগুলো থেকে, বা ওই জিনিসগুলো ওই কাজগুলো যেন আমরা না করি, ঠিক আছে, রিপিট না করি, এটাই আমাদের শেখার বিষয় থাকে, ঠিক আছে? তুমি যাই করেছো, যাই ভুল হয়ে গেছে বা যে তোমার সাথে ভুল করেছে সেরকম মানুষগুলো থেকে তুমি একটু শেখো। এরকম ধরনের মানুষ থেকে বা এরকম সিচুয়েশনের থেকে আমি নিজেকে একটু দূরে রাখবো, বা এই সিচুয়েশনে আমাকে এই জিনিসটা করা উচিত, এই যে ভুলটা হয়েছে বা যাই হয়েছে, আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে, সেটা যেন রিপিট না হয়, ঠিক আছে? এই জিনিসটার দিকে একবার খেয়াল রাখো, যাই হয়েছে সেই ব্যাপারটাকে তুমি আবার নেক্সট টাইম যেন তোমার থ্রু না হয়, এই দিকটাতে তুমি একটু অ্যালার্ট থাকো, তাহলেই তোমার জন্য বেশি পজিটিভ, ঠিক আছে? যা হয়েছে ছেড়ে দাও, ভগবানের উপরে সারেন্ডার করো, নিজেকে বাধা থেকে মুক্ত করো, ফ্রি হও, সাথে প্র্যাকটিক্যাল হও, ঠিক আছে? তোমাকে প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে। তোমার ভিতরে কিন্তু অনেক ইমোশন আছে, তুমি খুব ইমোশনাল মানুষ, হয়তো কোথাও না কোথাও একটা সাইডে, হয়তো বাইরে তুমি ভীষণ স্ট্রং, বা তোমার ইনার ভয়েসের কথা বা তোমার ইনার চাইল্ডের কথা কেউ বোঝে না, বা তুমিও নিজে বুঝতে চাও না, কিন্তু কোথাও না কোথাও তোমার ভিতরে একটা শিশু আছে যেটাকে বাঁচিয়ে রাখতেই হবে। সাথে এই যে বর্তমান সিচুয়েশনটা আছে না, এই বর্তমান সিচুয়েশনে তোমাকে একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আর যাই সিচুয়েশন আছে এতটুকু মনে রাখতে হবে, খারাপ সময় যখন বেশি দিন, ভালো টাইমও বেশি দিন থাকে না, খারাপ সময় বেশি দিন থাকে না, তার একটা টাইম লিমিট থাকে যেটা আসে আর চলে যায়। কিন্তু সেই ব্যাপারটাকে যদি তুমি আঁকড়ে ধরে বসে থাকো তাহলেই খারাপ, তাই না? তাহলেই সেটা ট্রমাতে পরিণত হয়ে যায়। সেজন্য যে সিচুয়েশনে এসেছে ওটাকে রিমুভ করো, রিলিজ হতে দাও, ছেড়ে দাও, যেতে দাও, ঠিক আছে? আগে আগাও, আগে যাও, মাইন্ডে ক্লিয়ারিটি রাখো, ফোকাসড হও নিজের কাজে, নিজের লাইফে, ঠিক আছে? যা ট্রমা হয়ে গেছে, যা কষ্ট পেয়েছো সেগুলো সব পেছনে ছেড়ে তুমি আগের দিকে যাও। এটাই তোমার জন্য এই সিচুয়েশনের হিসেবে তোমার জন্য মেসেজ, ঠিক আছে? চলো, এটা ছিল আমাদের যারা অপশন ফার্স্ট ছিল তাদের জন্য রিডিং। তোমাদের সাথে কতটা রেজোনেট করেছে আমাকে কমেন্টের থ্রু প্লিজ জানিও। আমি চেষ্টা করব আরও নতুন নতুন রিডিং নিয়ে আসার, ঠিক আছে? আজকের রিডিং এতটাই, এরপর শুরু করব নেক্সট রিডিং। হাই অপশন 2, এই রিডিংটা এখন তোমাদের জন্য হতে চলেছে। যারা অপশন 2 চুজ করেছো, ঠিক আছে, তাদের জন্য এই রিডিংটা হতে চলেছে। তো চলো আমরা এখন শুরু করি। এই রিডিংটা অপশন 2 এর জন্য। চলো দেখে নিই তোমাদের জন্য কি বলতে চাচ্ছে ইউনিভার্স, ঠিক আছে? তোমাদের কারেন্ট সিচুয়েশন, কারেন্ট পরিস্থিতি, কারেন্ট মেন্টালিটি, কারেন্ট এনার্জি, কারেন্ট এভরিথিং কি চলছে। তোমাদের যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের কি পরিস্থিতি আছে, তোমাদের কারেন্ট এনার্জি কি আছে, চলো দেখে নেব। এখানে দুটো কার্ড চলে এসেছে। তোমরা খুব কনফিউজড না এই সময়? মাই গড, আমি জানি না, জানো তো রিডিংটা শুরু করতে কেন যেন আমার মনে হচ্ছে যে খুব সমস্যা। আমি যখন শফল করছিলাম না, তখনই মনে হচ্ছিল যে ট্রমা, সমস্যা, ঝামেলা, এরকম টাইপের একটা ভাইব আসছিল বা মনে হচ্ছিল। চলো আগে দেখে নিই, কেন এত কনফিউজ তোমরা? ডেথ এসেছে কার্ড, কী সমস্যা বলো তো? চলো আরেকটু আগে দেখে নিই
কি আছে? মাই গড! এমনটা কি হয়েছে তোমাদের সাথে যে তোমরা এত ভেঙে পড়েছো? এত পেনে আছো, এত ব্যথাতে আছো, এত কষ্টে আছো, কি হয়েছে এমন? এত ভেবো না। প্লিজ এত ভেবো না, ঠিক আছে? প্লিজ এত ভেবো না। তোমরা এত ওভার থিঙ্কিং করছো, এত সিচুয়েশনও হয়তো খারাপ, যার কারণে এইভাবে না তোমরা ভেঙে পড়েছো, ঠিক আছে? কোনো হয়তো যাই আছে পরিস্থিতি, কোনো হয়তো রাস্তা খুঁজে পাচ্ছ না, কি করবে কি না করবে, একটা ট্রমাতে আছো। সাথে 4 অফ শর্টসের কার্ড এসছে। তোমরা মানে মানে এমন কিছু হয়েছে বা এমন কিছু ছিল যেটাকে না তো বলে না যে তেহেস নেহেস করে দিয়েছে, তোমার ভেতরটাকে না সেরকম তেহেস নেহেস করে ফেলেছে। তোমার তোমার এরকম হয়তো অনেকের এর মনে হচ্ছে যে আমার বেঁচে থেকে আর লাভ কি, ঠিক আছে? তুমি বাঁচার পারপাস খুঁজে পাচ্ছ না, ইলিউশন হচ্ছে, মানে অযথা ওভার থিঙ্কিং করছো, খুব ভাবছো যে কি করব, কি হবে, কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম, আগে কি হবে, আমার সাথে এমন কেন হলো, আমার আমার সিচুয়েশন কেন এরকম হলো, আমি তো কারোর সাথে ক্ষতি করিনি, আমার সাথে এভাবে কি করে হতে পারলো, এরকম একটা থট মেন্টালিটি চিন্তাধারা হচ্ছে, ঠিক আছে? তোমরা ভাবছো যে আমি কোথায় কি করে বেরোবো এই পরিস্থিতি থেকে, আমার আমার সাথেই কেন হলো, ঠিক আছে? খুব একটা পেন, কষ্ট, ব্যথা, চাপা ব্যথা, ঠিক আছে? যা হয়তো তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, বা শেয়ার করার মতো না, শেয়ার করা সম্ভব না, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সিচুয়েশন তোমার সাথে, তোমার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে তুমি আকাশ পাতাল ভেপে যাচ্ছ, নেগেটিভ হয়ে যাচ্ছ। হয়তো সিচুয়েশনই তোমার কিছুটা এরকম যে তোমাকে নেগেটিভ করে ফেলছে, হতে হচ্ছে না, সিচুয়েশনই এরকম যে তোমাকে নেগেটিভ, মানে তুমি না চাইতেও নেগেটিভ হয়ে যাচ্ছ, ঠিক আছে? কিন্তু দেখো, সবার শেষে এসেছে 7 অফ সোর্ডস, ঠিক আছে? তার মানে এগুলো পার্মানেন্ট নয়, তোমার লাইফে নিউ বিগিনিং হবে। ডেথ এসেছে ঠিকই, সাথে রিভার তো আছে। যা হয়েছে হয়েছে, এটাকে রিলিজ করতে হবে, এটাকে ছাড়তে হবে, ভগবানের উপরে সারেন্ডার করতে হবে, আগে এগিয়ে যেতে হবে। নো ডাউট তুমি ভীষণ পেনফুল একটা সিচুয়েশনে আছো, এটাকে মানে আমি আমি ফিল করতে পারছি। হয়তো হয়তো না, থার্ড পার্টি কোনো কানেকশন বা খুব খারাপ একটা সিচুয়েশন, জানো তো? আমি এতটা যে খারাপ সিচুয়েশন আছে না, আমি এক্সপ্লেন করতে পারছি না, মানে এটাকে এক্সপ্লেন করার মতো নয়, জাস্ট অনুভব করার মতো। আমি ফিল করতে পারছি তোমাদের পেনটা, ব্যথাটা, কষ্টটা, ঠিক আছে? যন্ত্রণাটা, যে কতটা কষ্টে বা ট্রমাতে বা ভয়ে, ফেয়ারনেসে তুমি আছো, তুমি না নিজেকে কুঁকড়ে গেছো, গুটিয়ে নিয়েছো তুমি সব কিছু থেকে নিজেকে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন তোমার বর্তমান পরিস্থিতি আছে, তোমার বর্তমান থট প্রসেস চলছে এরকম, ঠিক আছে? ঠিক আছে, এটা তো ছিল তোমার বর্তমান থট প্রসেস, থিঙ্কিং, এনার্জি, ঠিক আছে? চলো দেখে নিই আর একটু আগে পরিস্থিতিটা কি আছে। এই যে থট প্রসেস চলছে, কোন কারণে, কোন পরিস্থিতি, কেন এরকমটা বললো, বা পরিস্থিতি কি এখন, এই থটের কারণে পরিস্থিতি কি? মাই গড, দেখো তো, এটা আবার রিভার্স এসছে। তোমার হয়তো এমন পরিস্থিতি এখন, তুমি চেয়েও না এই পরিস্থিতি থেকে বেরোতে পারছো না, ঠিক আছে? হয়তো একা একা ভীষণভাবে কাঁদছো, বা একা একা ভাবছো আমি কি করব, কি করে এই জায়গা থেকে বেরোবো, স্ট্রাগল হচ্ছে, মানে এমন হচ্ছে যে তুমি তোমার লাইফের যদি সব থেকে কঠিন সময় হতে পারে, তাহলে এটা একটা ইজি সোজা ভাষায় যদি বলতে চাই, তাহলে এটাই দেখাচ্ছে, ঠিক আছে? সব থেকে জীবনে যদি খুব কঠিন সময় থেকে থাকে, তাহলে এটা। ওকে, দেখো, এই জায়গা থেকে না তোমাকে এই জায়গাতে পৌঁছাতেই হবে, এটা হচ্ছে লাস্ট কথা, ঠিক আছে? নো ডাউট সিচুয়েশন ভালো নেই, কোনো কিছু ব্যালেন্সড করার মতো নেই, ভাবতে পারছো না কি করে কি হবে, ঠিক আছে? তুমি চেষ্টা করছো, হয়তো ইমোশনালি ভেঙে গেছো, মেন্টালিও ভেঙে গেছো, ঠিক আছে? তা সত্ত্বেও চেষ্টা করছো দুই দিক আমি যেন বজিয়ে রাখতে পারি, দুই দিক যেন আমি ব্যালেন্স করতে পারি। হয়তো যার জন্য কিছু করেছো বা যাদের জন্য করেছো,
তারাই আজকে তোমাকে খারাপ বলছে বা তোমাকে বুঝছে না বা বুঝতে চাইছে না। তোমার হালাত, তোমার পরিস্থিতি, তুমি কেন দায়ী হয়ে পড়েছিলে ওই ওই এই সিচুয়েশনে আসার জন্য, ঠিক আছে? এই পরিস্থিতি হয়তো কেউ বুঝতে পারছে না, তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, যার কারণেই এত কিছু, ঠিক আছে? কিন্তু তোমাকে বলা হচ্ছে যে যদি সেরকম কেউ থাকে যে হ্যাঁ, এর থেকে আমি গাইডেন্স নিতে পারি বা এর থেকে আমি কিছু শেয়ার করতে পারি, তাহলে আমি বলবো যে তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি প্লিজ কারোর সাথে শেয়ার করো তোমার দুঃখ, কষ্ট, ইমোশনসগুলোকে, ঠিক আছে? তুমি চেষ্টা করো তোমার পেনটা যতটুকু বলা যায় এই সিচুয়েশনে, এই মুহূর্তে তুমি বলতে, কারোর সাথে শেয়ার করতে, কারো অ্যাডভাইস নিতে। তুমি একটু প্র্যাকটিক্যালি হও, ঠিক আছে? তোমাকে এখন প্র্যাকটিক্যালি করতে হবে, যা কাজ, যা ডিসিশন, যাই নিতে হবে না কেন, খুব প্র্যাকটিক্যালি নিতে হবে, ঠিক আছে? এত পেনের মধ্যে না মানুষের বাঁচতে খুব কষ্ট হয়, ঠিক আছে? এতটুকু আমি বলবো। তোমার কোথাও না কোথাও এরকম মনে হচ্ছে যে আমি আর নেই, এই ওয়ার্ল্ডেই আমি আর নেই। কারো এরকম হয়তো মনে হচ্ছে যে আমি যেন ভ্যানিশ হয়ে যাই সব পরিস্থিতি থেকে, আমি অন্য কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না। এরকম একটা তোমাদের সিচুয়েশন এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? পরিস্থিতি দেখতে পাচ্ছি। তুমি অনেক করার চেষ্টা করছো, জানো তো, নো ডাউট, নিজেকে সামলানোর, কি করে থাকতে হবে, কি করে হয়তো এমনও হয়তো তোমাদের সিচুয়েশন আছে না, লোকের সামনে হেসে আসছো, কিন্তু ওটা তোমার মনের থেকে মন খুলে হাসি না, মনের হাসি না, জাস্ট বাইরে থেকে হাসতে হয়, না হাসলে পরে ওই সিচুয়েশনটা অকওয়ার্ড হয়ে যাবে বলে তুমি হেসে নিজের দুঃখ মনে রেখে হেসে নিয়ে মানুষের সাথে মিশে চলে এসছো, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন, পরিস্থিতি এখানে আছে, দেখাচ্ছে কারেন্ট সিচুয়েশন তোমার এরকম, ঠিক আছে? কিন্তু এখানে বলা হচ্ছে যে তুমি যদি পসিবল হয় তুমি কারো গাইডেন্স নাও, ঠিক আছে? তুমি মেন্টালি একদম ভেঙে গেছো, মেন্টালি ট্রমাতে আছো, হয়তো কেউ এমন ডিপ্রেশনে আছো না, হয়তো তুমি ভাবছো যে আমার কাউন্সিলিংয়ের দরকার, আমি যদি কারোর সাথে কথা বলতে পারতাম, ঠিক আছে? অচেনা মানুষ হোক, নিজের মনের কথাগুলো খুলে বলতে পারতাম, তাহলে আমি অনেকটা রিলিফ ফিল করতাম। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। অপশন 2, এটা তোমাদের সিচুয়েশন, এখনকার কারেন্ট পরিস্থিতি। চলো দেখে নিই আগামী সময় তোমার জন্য কি আসতে চলেছে, যে পরিস্থিতি আছে আগামী সময় তোমাদের কি আসতে চলেছে। আমি এতটুকুই বলবো, তুমি নিজেকে স্ট্রং করো, ঠিক আছে? নিজেকে শক্ত করো, নিজেকে প্র্যাকটিক্যাল বানাও, ওকে? ইয়েস, প্র্যাকটিক্যাল বানাও নিজেকে। দেখো, তোমার কিন্তু সব কিছু শেষ হয়ে যায়নি, তোমার কাছে অপশনস এখনও আছে, অনেক অপশন আছে। হয়তো তুমি ভাবছো যে দেখো জাজমেন্টের কার্ড এসেছে, ঠিক আছে, বটম অফ দ্য ডেক। দেখো, যাই হয়েছে, এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু জাজমেন্ট পাবে, ঠিক আছে? যারা আজকের ডেটে তোমাকে খারাপ বলছে, তোমাকে ভুল বুঝছে, তোমাকে বুঝতে চাইছে না, বা তোমার এগেনস্টে বলছে, দেখবা এমন একটা সময় আসবে না যখন ওরাই বলবে যে না, হয়তো তোমার সামনে এসে বলবে না, কিন্তু কোথাও না কোথাও তাদের মনে বলবে যে হ্যাঁ, আমরাই ভুল ছিলাম বা ভুলটা আমারই ছিল। এরকম তোমার সামনে এসে রিভিল না করলে পরেও তাদের মন কিন্তু বলবে, ঠিক আছে? সেটা দেখাচ্ছে। আর তুমি স্ট্রং হও, ঠিক আছে? তোমাকে স্ট্রং হতে বলা হচ্ছে, অ্যাক্টিভ হতে বলা হচ্ছে, ঠিক আছে? পেছনে যা হয়ে গেছে, ঠিক আছে? তুমি সামনের দিকে আগাও, তোমাকে সামনের দিকে আগাতে হবে, কারণ এই যে সিচুয়েশন, এটা তোমার জন্য নয়, তুমি এটা ডিজার্ভই করো না, ঠিক আছে? তুমি সামনের দিকে আগাও। তুমি যে ব্যাপারটাকে ভাবছো যে আমার লাইফে সব শেষ, অ্যাকচুয়ালি সেটা শেষ নয়, সেটা জাস্ট তোমার লিসেনিংয়ের টাইম ছিল, তোমার শেখার সময় ছিল, ঠিক আছে? তোমার কাছে এখনও অপশানস আছে, যে অপশানসগুলো তোমার কাছে আছে তুমি সেগুলো দেখার চেষ্টা করো, তুমি সেগুলো নিয়ে বাঁচার চেষ্টা করো, যেটা চলে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে লেট গো করো। যেই অপশানগুলো তোমার কাছে আছে, যেই জিনিসগুলো তোমার কাছে আছে, বা যেই মানুষগুলো তোমার কাছে আছে, তাদের নিয়ে বাঁচতে শুরু করো, তাদের বাঁচো। যারা তোমাকে খারাপ বলছে বা তোমার পেছনে ব্যাকবাইটিং করছে, তোমাকে সামনেও খারাপ কথা বলে দিচ্ছে, তাদেরকে জাস্ট ইগনোর করো, ঠিক আছে? এতটুকু শুধু ভরসা রাখো যে ভগবান আছেন, কোনোদিন তিনি কাউকে অকারণে কষ্ট দেয় না, আর দেবেন না। যদি তোমার সাথে এটা হয়ে থাকে, তুমি কিছু বলো না এই সিচুয়েশনে, ঠিক আছে? হয়তো তোমার কথা শোনার বা বোঝার মতো কেউ নেই, শুনেও তারা আনসুনা করে দেবে, সাথে
তাদের কোনো ফারাকই পড়বে না, ঠিক আছে? তাদের কোনো ভ্রুক্ষেপই হবে না যে তুমি সত্যি বললেও হয়তো তাদের কাছে এখন মনে হবে যে নাটক করছে, ঢং করছে। এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি হবে। তুমি তাদের সাথে কথা বলা মানে নিজের এনার্জি ওয়েস্ট করা, নিজের মূল্যবান সময় নষ্ট করা, ঠিক আছে? তারা 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 মানে এমন হতে পারে তোমার কথার সাথে আরো কম্পিটিশন শুরু করে দিল। তুমি তো এরকম বলেছিলে বা তুমি তো এরকম করেছিলে, তুমি কেন করেছিলে? এরকম একটা কম্পিটিশন ভাব তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? সেজন্য তোমাকে এখানে বলা হচ্ছে যারা তোমাকে মনে হচ্ছে যে তোমার লাইফে যারা ইউজলেস তাদেরকে জাস্ট গেট লস্ট বলে দাও, ঠিক আছে? তাদের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই এই মুহূর্তে। তোমার যদি ভালো থাকতে হয় তোমাকে নিজেরটা নিজে দেখে নিয়ে ভালো থাকতে হবে। তোমাকে খুব কড়া একটা ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তোমার নিজের ভালো থাকার জন্য। আর যেই ব্যাপারগুলো নষ্ট হয়ে গেছে তাদের জাস্ট লেট গো করে দিতে হবে, ঠিক আছে? তোমার জন্য এই মেসেজ দেওয়া হয়েছে। যারা যেই বিষয়গুলো, যেই মানুষগুলো বা যেই ব্যাপারগুলো তোমাকে বুলি করে বা তোমাকে কষ্ট দেয় সেই জিনিসগুলো থেকে তোমাকে এই মুহূর্তে দূরে থাকতে বলা হচ্ছে, ঠিক আছে? কথা বলবে, ক্লিয়ার কাট কথা বলবে, যতটুকু না বললে নয় ততটুকু বলবে, ঠিক আছে? যারা তোমাকে পেন দেয় বা কষ্ট দেয়, যে সিচুয়েশন তোমাকে পেন দেয় বা কষ্ট দেয়, ঠিক আছে? তাদের থেকে তুমি আপাতত দূরে থাকো। আর যদি এমনই সিচুয়েশন হয় যে দূরে থাকতে পারছো না, বা যতটুকু না বললে নয় ততটুকু বলো, বাকি লেট গো করো, ঠিক আছে? তোমাকে এতটুকুই বলা হচ্ছে তোমার, কারণ তুমি অলরেডি তাদের কাছে বা সেই সিচুয়েশনে তুমি খারাপ হয়ে গেছো। আর কি বলো তো, কথা বলে না কেউ কারো কাছে রাইট প্রুভ হয় না। বা তোমাকে যদি কেউ ভেবে নেয় যে আমি ওকে খারাপ ভাববো, তোমার কি সামর্থ্য আছে বা হিম্মত আছে যে তুমি তাকে রাইট প্রুফ করবে? কারণ সেটা তার মেন্টালিটি, সে সেটাই ভাববে, ঠিক আছে? সেজন্য তুমি তো কারো দিকে না তাকিয়ে তুমি তোমার দিকে তাকাও। এই বাজে জিনিসগুলোকে তুমি লেট গো করো আর আগের দিকে আগিয়ে যাও, ঠিক আছে? চলো এখন দেখে নেব ইউনিভার্স তোমাকে কি বলতে চাচ্ছে, ঠিক আছে? তোমার যে পরিস্থিতি আছে, পরিস্থিতি হিসেবে তোমাকে ইউনিভার্স কি বলছে। ম্যাজিশিয়ান, ওয়াও, ওকে। দেখো জাস্টিস, দেখো একবার জাজমেন্ট একবার জাস্টিস, ঠিক আছে? দেখো এতটুকু ভগবানের উপরে না তুমি ভীষণভাবে ভরসা করো। তুমি যেই ঈশ্বরকেই মানো, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, যাকেই তুমি মানো না কেন, প্লিজ আমি বলবো তার উপরে প্লিজ একটু হোপ ছেড়ো না, বিশ্বাস রাখো, বিশ্বাস করো, ঠিক আছে? কারণ যদি তোমার খুব পরিস্থিতি খারাপ হয়ে থাকে না, শোচনীয় হয়ে থাকে, কেউ না থাক, একমাত্র উনি কিন্তু তোমার সাথে আছেন, ঠিক আছে? এতটুকু তুমি তোমার মানে মনের মধ্যে এটা তুমি লিখে রাখো, কেউ না থাক উনি আছেন, ঠিক আছে? একবার জাস্টিস আর একবার জাজমেন্ট, দুটো কার্ড এসছে, ঠিক আছে? ডেফিনেটলি তুমি জাস্টিস পাবে, জাজমেন্ট পাবে, ঠিক আছে? তোমার লাইফে এটা আসবেই। যারা হয়তো তোমাকে খারাপ বলছে, হয়তো তাদের চোখের সামনে হয়তো ভগবান নিজে তুলে ধরবে যে দেখ এটা আসল আর এটা নকল, ঠিক আছে? তো চলো আগিয়ে যাই। দেখো তোমাকে সেটাই বলা হচ্ছে। দেখো তোমার কাছে না হয়তো অনেক কিছু নেই, ওকে? অনেক কিছু লস হয়ে গেছে, অনেক কিছু চলে গেছে, তুমি একাকিত্ব ফিল করো, একা হয়ে গেছো, কিন্তু এটাই তোমার পজিটিভিটি, ঠিক আছে? এই ব্যাপারটাকেই তোমাকে পজিটিভলি ইউজ করতে হবে, নিজের জন্য ইউজ করতে হবে, ঠিক আছে? এখন তুমি চেষ্টা করো নিজের ইনার ভয়েসের কথা শোনার, নিজের ভেতরের মানুষটা যে আছে, তোমার ভেতরে যে মানুষটা আছে, বাইরের মানুষের কথা তুমি ছেড়ে দাও। এখন তোমার ভেতরে যে তুমি মানুষটা আছো তার সাথে তুমি পরিচয় হও, তার সাথে তুমি কথা বলো, তুমি তার সাথে থাকো, তুমি তোমার সাথে থাকো, ঠিক আছে? এই মুহূর্তে এই কথা বলা হচ্ছে, তুমি ম্যানিফেস্ট করো, তুমি যা চাও এই মুহূর্তে, ঠিক আছে? ভগবান তোমাকে সে সব কিছু দেওয়ার জন্য রেডি, ঠিক আছে? তুমি জাস্ট এখন প্রে করো ভগবানের কাছে, তুমি যেরকম লাইফ চাও, পজিটিভ থাকো, পজিটিভলি ভগবানের কাছে প্রে করো, তুমি যা চাও, ঠিক আছে? সাথে আমি তোমাকে এতটুকু বলবো, তুমি মেডিটেশন করা আর এক্সারসাইজ করা প্লিজ ইমিডিয়েটলি শুরু করো। যদি হয় নেচারের সাথে, গাছপালার সাথে থাকো। যদি তোমাদের আশেপাশে কোথাও জল বা কিছু থাকে, তুমি তার সামনে কিছুটা টাইম স্পেন্ড করো। তোমার জন্য এটা ভীষণ পজিটিভ হতে চলেছে ব্যাপারটা। তোমার জন্য অনেক, তুমি মেন্টালি সাপোর্ট পাবে। তোমার যদি জল ভালো লাগে জলের সাথে থাকবে, যদি নেচার ভালো থাকে নেচারের সাথে থাকবে, যদি তুমি আর্থ কানেক্ট হয়ে থাকতে পারো, মানে মাটির সাথেও তুমি টাচে থাকতে পারো, যদি সম্ভব হয় তুমি মাটিতে মর্নিংয়ে বা ইভিনিংয়ে একটু হাঁটাচলা করতে পারো খালি পায়ে, গ্রাস হোক বা মাটি হোক,
ঘাস হোক, যার উপরে তুমি হাঁটাচলা করতে পারো, ঠিক আছে? একটু তুমি না নেচারের সাথে একটু ঘুলে মিলে যাও, এই ইউনিভার্সের সাথে তুমি ঘুলে মিলে যাও, তোমাকে এই কথাই বলা হচ্ছে, ঠিক আছে? তুমি নিজেকে আটকে রেখো না, তুমি নিজেকে ওপেন করে দাও এই ইউনিভার্সের সাথে, এই সমাজকে তুমি লেট গো করো। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ভগবান আছেন, ইউনিভার্স আছে, পরমাত্মা পরমেশ্বর ভগবান আছে, তুমি তার সাথে কানেক্ট হও, ঠিক আছে? তাকে ডাকো, তাকে মানো, তাকে তার তার কাছে যদি কাঁদা হয় তাহলে তুমি তার কাছে কাঁদো, ঠিক আছে? তোমাকে এই অ্যাডভাইসে দিচ্ছে ইউনিভার্স, ভগবান, পরমেশ্বর, ঠিক আছে? তুমি যেই নামেই ডাকো না কেন সে, ঠিক আছে? তো এটা ছিল অপশন 2 এর রিডিং। তো তোমাদের সাথে কতটা রেজোনেট হলো প্লিজ আমাকে কমেন্টের থ্রু জানিও, ঠিক আছে? আর আমার রিডিংগুলো তোমাদের কেমন লাগছে এটাও জানিও। তো আজকের রিডিং এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। তো আগের রিডিং আসা অবধি বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো এই পজিটিভিটির সাথে, বাই।